ইচ্ছা ছিল মুন্সীগঞ্জের ইদ্রাকপুর দুর্গ দেখব। সেদিন বাসা থেকে সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম। তারপর ঢাকার গুলিস্তান বাস কাউন্টার থেকে নারায়ণগঞ্জ হয়ে রওনা করি। চারপাশে গ্রামের দৃশ্য ও প্রকৃতি দেখতে থাকি এবং মুন্সীগঞ্জ সদরে পৌঁছায়। রাস্তা সংস্কারের কাজ চলার কারণে পৌঁছাতে বেশ সময় লেগে যায়। এরপর পৌঁছে যাই সেই ঐতিহাসিক স্থানে। পুরানো কোনো জায়গায় আসলে শুধু কৌতূহল জাগে আর মনে হয় আগের সেই দিনে ফিরে গিয়েছি। ইদ্রাকপুর কেল্লা অথবা ইদ্রাকপুর দুর্গ মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ শহরে অবস্থিত একটি মোঘল স্থাপত্য। সম্ভবত বাংলার সুবাদার ইসলাম খাঁ অথবা মীর জুমলা ১৬ শতকের দিকে জাহাঙ্গীরনগর বর্তমান ঢাকাকে পর্তুগিজ ও মগ জলদস্যু থেকে রক্ষা করতে কিছু স্থানে ৩টি জলদুর্গ তৈরি করে, তার মধ্যে এটি একটি। মুন্সীগঞ্জ জেলার সদরের ইছামতি নদীর পশ্চিম তীরে ইদ্রাকপুর নামক স্থানে এই দুর্গটি নির্মাণ করেন। দুর্গটি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গের চেয়ে আয়তনে কিছুটা ছোট। সুড়ঙ্গপথে ঢাকার লালবাগ দুর্গের সাথে এই দুর্গের যোগাযোগ ছিল বলে একটি জনশ্রুতি প্রচলিত আছে। সুউচ্চ প্রাচীর বিশিষ্ট এই দুর্গের প্রত্যেক কোণায় রয়েছে একটি বৃত্তাকার বেষ্টনী। দুর্গাভ্যন্তর থেকে শত্রুর প্রতি গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের মধ্যে অসংখ্য চতুষ্কোণাকার ফোকর রয়েছে। একমাত্র খিলানাকার দরজাটির অবস্থান উত্তর দিকে। মূল প্রাচীরের পূর্ব দেয়ালের মাঝামাঝি অংশে ৩৩ মিটার ব্যাসের একটি গোলাকার উঁচু মঞ্চ রয়েছে। দূর থেকে শত্রুর চলাচল পর্যবেক্ষণের জন্য প্রায় প্রতি দুর্গে এই ব্যবস্থা ছিল। এই মঞ্চকে ঘিরে আরেকটি অতিরিক্ত প্রাচীর মূল দেয়ালের সাথে মিলিত হয়েছে। দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য এটি নির্মিত হয়েছিল। কেল্লাটির ৩ কিলোমিটারের মধ্যেই ইছামতি, ধলেশ্বরী, মেঘনা এবং শীতলাক্ষা নদীর অবস্থান। মুঘল স্থাপত্যের একটি অনন্য কীর্তি হিসেবে ইদ্রাকপুর দুর্গটি ১৯০৯ সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়। মুঘলরা যখন বাংলাদেশে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টা নেয়, তখন দেখতে পায় বাংলার বারভূইয়া ও প্রতিকূল নদীবেষ্টিত জনপদ ছাড়াও তাদের আরেক শক্তিশালী প্রতিপক্ষ হল মগ, আরাকানি, পর্তুগিজ ও ওলন্দাজ জলদস্যু, যারা কিনা মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগর থেকে এসে মূল ভূখণ্ডে লুটতরাজ করত। মধ্য এশিয়ার নদী বিবর্জিত অঞ্চল থেকে আসা মূলত ঘোড়াসওয়ার মুঘলরা অচিরেই বুঝতে পারে বাংলাদেশের সাম্রাজ্য সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ ধাপ হল এদেশের জলপথকে সুরক্ষিত করা। ধারণা করা হয় সুবাদার ইসলাম খাঁ বাংলায় মুঘল নৌবাহিনীকে শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করেন এবং একজন নৌপ্রধান ১৫৭৪ খ্রিস্টাব্দে দাউদ খান কররানীকে পরাজিত করে মুঘলরা বাংলার নিয়ন্ত্রণ গ্রহণ করে। মুঘলরা বাংলায় একটি প্রগতিশীল শাসন প্রতিষ্ঠা করে। তখন বাংলা ছিল একটি অত্যন্ত ধনী প্রদেশ এবং জলদস্যুদের দ্বারা প্রায়শই আক্রান্ত হতো। সম্রাট শাহজাহানের উত্তরাধিকার নিয়ে মুঘল সাম্রাজ্য তখন গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। শাহজাহানের দ্বিতীয় পুত্র এবং বাংলার সুবাধার শাহ সুজা সিংহাসন দখলের জন্য আগ্রায় অভিযান পরিচালনা করেন। সিংহাসনে আরোহণের পর আওরঙ্গজেব নৌযুদ্ধে উচ্চ দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তিকে নিয়োগ করতে চেয়েছিলেন, কারণ নদীমুখী বাংলা ছিল শাহ সুজার শক্ত ঘাঁটি। তাই তিনি মীর মোহাম্মদ সাঈদ আরদেস্তানি ওরফে মীর জুমলা দ্বিতীয়কে শাহ সুজার সাথে মোকাবিলা করার দায়িত্ব দেন, যিনি প্রথম জীবনে সমুদ্র বাণিজ্যে একজন সফল ব্যবসায়ী ছিলেন। দ্বিতীয় মীর জুমলা বাংলায় ছুটে যান এবং শাহ সুজাকে পিছু হটতে বাধ্য করেন। পরবর্তীতে ১৬৬০ সালে মীর জুমলাকে তৎকালীন বাংলা প্রদেশের সুবাধার বা গভর্নর নিযুক্ত করা হয়। মীর জুমলা বাংলার গুরুত্বপূর্ণ শহরগুলিতে সন্ত্রাসী অভিযান পরিচালনাকারী জলদস্যুদের সম্পর্কে জানতেন। সুবাধার হিসাবে নিযুক্ত হওয়ার পর তিনি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন। জলদস্যুদের হাত থেকে রাজধানী ঢাকাকে রক্ষা করার জন্য মীর জুমলা দ্বিতীয় একটি ত্রিভুজাকার প্রতিরক্ষা কৌশল তৈরি করেন এবং ঢাকার কাছে ৩টি নদী দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন। এই ৩টি দুর্গের মধ্যে একটি হল মুন্সীগঞ্জের ইদ্রাকপুর দুর্গ।
রাজধানী ঢাকা থেকে সহজেই পৌঁছানো যায়। ঢাকা শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে এবং পৌঁছতে ১ ঘন্টার মতো সময় লাগে এই পদ্মা সেতু এবং মাওয়া ঘাটে। একদিনের সময় নিয়ে ঘুরে দেখার জন্য মাওয়া ঘাট একটি সঠিক জায়গা। মাওয়া ঘাট শহরবাসীর জন্য শান্ত এবং মন ভালো করার জন্য একটি আদর্শ জায়গা। যে কেউ ঘুরে দেখতে পারেন এই জায়গাটি। আমি এখানে আগেও গিয়েছি, কিন্তু আবার হঠাৎ যেতে মন চেয়েছিল, তাই গিয়েছিলাম। মুন্সিগঞ্জ থেকে আসতে দেরি হওয়ার কারণে সেদিন মাওয়া ঘাটের পাড়ে বেশি সময় উপভোগ করতে পারি নাই। সন্ধ্যা নামার সাথে ফিরতে হয়েছিল। ফেরার সময় কিছু খাবার ট্রাই করেছিলাম। তারপর একটু ফুচকা খেয়েছিলাম। খারাপ না, স্বাদ মোটামুটি। তারপর তাজা আখের ভাঙানো রস দেখে খেয়েছিলাম। রস খেয়ে মনে হলো তখন পরানটা জুড়ায় গিয়েছিল, সেই রকম মিষ্টিও ছিল। এখানে মাওয়া বাজারে অনেকগুলো মিষ্টির দোকান আছে। আমি এখানকার দুটো মিষ্টির দোকান থেকে দই আর স্পঞ্জ মিষ্টি খেয়েছিলাম, বেশ ভালো ছিল। এরপর ঢাকা ফিরেছি।